আজ তোমাদের সঙ্গে খুব সহজ পদ্ধতিতে চিকেন চাপের রেসিপি শেয়ার করছি। দেখো, আমি খুব অল্প পরিমাণেই চিকেন নিয়েছি এবং সলিড পিস নিয়েছি। আর এরপর আদা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কাজু আর পোস্ত বাটা। তোমরা এই জায়গায় মগজ দিতে পারো, আমি মগজ দিইনি। আর এরপর একটু নুন আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তবে একটা কথা বলে রাখি, এই চিকেন চাপ বানানোর সময় তোমাদের কিন্তু ম্যারিনেট অবস্থায় মিনিমাম 1 ঘন্টা রাখতেই হবে, তাহলে ভালো টেস্ট হবে। তারপর আমি দিয়ে দিয়েছি টক দই, বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলার জায়গায় তোমরা গরম মশলা ব্যবহার করতে পারো। এরপর আমার কাছে খোয়া ক্ষীর ছিল না, তাই দিয়ে দিয়েছি 2 চামচের মতো গুঁড়ো দুধ। আর দিয়েছি ছাতু, ছোলার ছাতু দিয়েছি। তোমাদের কাছে ছাতু না থাকলে বেসন ব্যবহার করতে পারো, তবে বেসনটা একটু ভেজে নিয়ে ব্যবহার করবে। এরপর দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেলের জায়গায় তোমরা ঘি ব্যবহার করতে পারো। আর গোলাপ জল 2 চামচের মতো দিয়ে দিয়েছি। তারপর ভাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিয়ে আমি সারা রাত ম্যারিনেট অবস্থায় ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর দিন সকালবেলা বের করে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে আমি চিকেনগুলিকে প্রথমে দিয়ে ভেজে নিয়েছি। এপিট ওপিট করে মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। তবে একটা কথা বলে রাখি, কড়াইটাকে কিন্তু ভালো করে গরম করতে হবে, কারণ এর মধ্যে বাদাম আছে, পোস্ত আছে, যেটা কিন্তু নিচে ধরে যাওয়ার সম্ভাবনা খুবই থাকে। তাই ভালো মতো করে তোমরা কিন্তু কড়াইটা গরম করবে। তারপর দেখো, আমি চিকেনগুলিকে ভেজে নেওয়ার পর যে গ্রেভিটা ছিল সেটা দিয়ে দিয়েছি। এরপর কিন্তু আমি বাটি ধোয়া একটু জল দিয়েছি। আর কিন্তু একদমই জল দেব না, এবার ভালো মতো করে কষিয়ে নেব। দেখো, তেল ছাড়া অবধি কিন্তু কষিয়ে নিতে হবে। আর চিকেন ভাজার সময়তেই আমার কিন্তু চিকেন অলরেডি সিদ্ধ হয়েই গেছে। তারপরে একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর তেল ছেড়ে এসছে এবং কষানো হয়ে গেছে। আর চিকেনও সিদ্ধ হয়ে গেছে। শেষে 1 চামচের মতো গাওয়া ঘি দিয়ে গরম গরম পরিবেশন করেছি। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। একবার অবশ্যই ট্রাই করে বাড়িতে দেখো।